হরে কৃষ্ণ। বন্ধুরা, শ্রী শ্রী গুরু পূর্ণিমা পালিত হচ্ছে 2024 সালের 21শে জুলাই অর্থাৎ রবিবার, বাংলার 5ই শ্রাবণ 1431 বঙ্গাব্দ। গুরু পূর্ণিমা অর্থাৎ বন্ধুরা, এই আমাদের জীবনে গুরুই হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। ইনি সাক্ষাৎ পরম ব্রহ্ম অর্থাৎ জগতের স্রষ্টা। তাকে প্রণাম করার অর্থ হলো, অর্থাৎ গুরু পূর্ণিমা পালন করার অর্থ হলো সৃষ্টিকর্তাকে সম্মান জানানো। কারণ গুরু হলেন তিনি, যিনি আমাদের মনের অন্ধকার দূর করে আমাদের পরম জ্ঞান প্রদান করেন এবং এই সৃষ্টির সকল কিছু সম্পর্কে পরিচয় ঘটান। তাই আমাদের জীবনে গুরুর স্থান সকলের ওপরে। ঠিক সেই কারণেই গুরুকে শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে এই দিনটি সকলের উচিত অতিবাহিত করা। আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি হলো এই গুরু পূর্ণিমা তিথি নামে পরিচিত। এই দিন এতটাই শুভ যে গুরু পূর্ণিমার পাশাপাশি এই দিন শ্রী শ্রী ব্যাসদেবের পুজো করা হয়। কারণ এই দিন ব্যাসদেবের জন্ম জয়ন্তী নামেও পরিচিত। ভগবান বিষ্ণুর একটি অংশ হলো এই বেদব্যাস। এই বেদব্যাসের পুজোর পাশাপাশি শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পুজো করাও গুরু পূর্ণিমার দিন খুবই ভালো। কারণ শ্রী শ্রী সত্যনারায়ণের আরাধনা করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ ও দেবী মহালক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। তাই বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। রূপা ক্রিয়েশনসে সকলকে স্বাগত জানিয়ে একটি কথাই বলবো, একটি লাইক এবং কমেন্ট বক্সে অবশ্যই শ্রী হরে হরে কৃষ্ণ অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন এবং নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, তো 2024 সালের গুরু পূর্ণিমা পড়েছে 21শে জুলাই, বাংলার 5ই শ্রাবণ রবিবার 1431 বঙ্গাব্দ। এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত করা হবে। এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতর শুভ মুহূর্ত হল বাংলার 4ঠা শ্রাবণ 1431 এবং ইংরাজির 20শে জুলাই শনিবার সন্ধে 6:40 থেকে কিন্তু পূর্ণিমা শুরু এবং সত্যনারায়ণ ব্রত করা যাবে সেই দিনও। 6:40 থেকে রাত্রি 7:58 মধ্যেই শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত শুভ মুহূর্ত বিদ্যমান। আর যারা রবিবার করতে চাচ্ছেন তারা রবিবার তো করতেই পারবেন, কারণ রবিবারও পূর্ণিমা থাকছে। বিকেল 4:16 মধ্যেই এই পূর্ণিমা থাকবে এবং এই পূর্ণিমার মধ্যেই গুরু পূর্ণিমা ব্রত এবং সত্যনারায়ণ ব্রত অবশ্যই আপনারা সকলে পালন করবেন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। বন্ধুরা, এই গুরু পূর্ণিমা হলো গুরু ও শিষ্যের মধ্যে বিশ্বাস ও উপাসনার দিন। এই দিন গুরুর চরণ ধুয়ে আশীর্বাদ চেতে হয় এবং চরণ পুজো করতে হয় এবং সারাদিন গুরু মন্ত্র জপ পালন করতে হয়। আসলে আমাদের সকল ব্যক্তির জীবনে মাতা, পিতা ও গুরু এবং স্বয়ং ঈশ্বর অপরিহার্য ভূমিকা পালন করে এবং এই গুরু পূর্ণিমার নির্দিষ্ট দিনে গুরুকে শ্রদ্ধা জানানোর দিন। তাই এই দিন গুরু আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাই গুরুকে এই দিন শ্রদ্ধা আমাদের অবশ্যই করতে হবে, কারণ গুরুই আমাদের অন্ধকার থেকে আলোর জীবনে নিয়ে যেতে পারে। তাই এই দিন গুরুদেব অর্থাৎ গুরুকে সম্মান দিন। এই দিন গুরুকে নতুন বস্ত্র দান করুন এবং ফলমূল, শাকসবজি, গুরুদেব যা খেতে ভালোবাসে তাই এই দিন দান করা অবশ্যই অপরিহার্য। এই গুরু পূর্ণিমার দিন গুরুর পূর্ণিমার মাহাত্ম্যও শ্রবণ করতে হবে। এই দিন গুরু মহর্ষি বেদব্যাসের পূজা করা উচিত। এছাড়া গুরুর বাণী শুনুন এবং নিজের জীবনে তা প্রয়োগ করুন এবং গীতা, ভাগবত, পুরাণ পাঠ করুন। সত্যনারায়ণের পুজো তো বলেই দিলাম। সত্যনারায়ণের আরাধনা করলে মানে ভগবান বিষ্ণুর আশীর্বাদ ও দেবী মহালক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। এই গুরু পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার করে শুদ্ধ বস্ত্র পরে জলে হলুদ মিশিয়ে ঠাকুরের মূর্তি বা ছবিগুলো পরিষ্কার করে নিন। এই দিন আপনারা যেন মুখ থেকে কোনো খারাপ কথা, গালাগালি যেন বের না হয়। এই দিন ঠাকুরের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন, এতে ধন লক্ষ্মীর আবির্ভাব হয়। এই দিন কি করবেন? এই দিন গুরুর পুজো করতে হয় এবং তার আগে সকল সঠিক বিধি মেনে ভগবান বিষ্ণু ও মহাদেবের পুজো সারুন। এরপর গুরুদেব, দেব মহর্ষি বেদব্যাসের পূজা অর্চনা করুন। এরপরে ভক্তি ভরে আপনার গুরুর পুজো করুন, গুরুকে প্রণাম করুন, গুরুকে ফল, সবজি, নতুন বস্ত্র দান করুন। এছাড়াও গুরু পূর্ণিমার দিন দান সেবা অর্থাৎ যারা দিন দুঃখী তাদের দান সেবা করুন এবং পারলে পশুদেরও কিছু খাওয়ান। এতে কি হয়? সকল আরোগ্যতে লাভ হয়।
এই দিন আমিষ জাতীয় খাবার কিন্তু একদম খাবেন না, যেটা বললাম। এই দিন কোনো খারাপ কাজ করবেন না। এই দিন দিনটা গুরু পূর্ণিমা, অর্থাৎ গুরুর উদ্দেশ্যেই দিনটি সমর্পিত করে দিন, যাতে দিনটিতে খুব ভালো ভালো কাজ করতে পারেন। এবং বাড়িতে সত্যনারায়ণের পুজো করুন, সিন্নি প্রসাদ বা পায়েস মিষ্টান্ন রান্না করে ঠাকুরকে ভোগ দিন, মহালক্ষ্মীর আরাধনা করুন, বিষ্ণুর আরাধনা করুন, মহাদেবকে পুজো করুন এবং গুরুদেবের শরণাপন্ন হন। নমস্কার বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারলেন ভিডিওটি দেখে। তাই অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে এসে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ বা হরে 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 কৃষ্ণ লিখে যাবেন এবং সকল বন্ধুদের শেয়ার করবেন। নমস্কার।